5 ওয়াক্ত নামাজ না পড়ে বিড়ি খাওয়া লাগবে, কথা বলছেন না কেন? সুদ খাওয়া লাগবে, বউকে দিয়ে বেরাকের চাকরি করাবেন, হারাম খাবেন, মানুষের মুনাফিকি করবেন, মানুষের বদনাম করবেন, গীবত করবেন। এই সমস্ত কাজ যারা করে বেড়ায়, মানুষের প্রতি গজব দেয়, লানত দেয়, মানুষকে খামোখায় যারা গুনাহগার বানিয়ে দেয়, আল্লাহ বলে বান্দা এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে জবানটাকে বন্ধ করে দেব। শুধু জবানটাকে বন্ধ করে দিব, এখানেই শেষ না। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন চক্ষুগুলিকে বন্ধ করে কিয়ামতের মাঠে তাদেরকে তুলব। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এই পৃথিবীর ময়দানে বহু মানুষ আসে, মানুষের প্রতি গজব দেয়, লানত দেয়, আছে না নেই? ও নিজেই জানে না ও মুসলমান আছে না নেই, কথা বলছে না কেন? এজন্য এত বড় পাওয়ার আল্লাহ কাউকে দেয় না। আল্লাহ বলে বান্দা নিজের ঈমানকে যদি বাঁচাতে চাও, নিজেকে যদি কন্ট্রোল করতে চাও, আমি আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো। কথা বলছেন না কেন? এজন্য আপনাকে আমাকে ফিরে যাওয়া লাগবে কোথায়? কোরআনের দিকে। দ্বিতীয় নাম্বার, যদি আমাদের ভিতরে কোনো ঝামেলায় যদি বেঁধে যায়, আল্লাহ বলে বান্দা সমাধান যদি নিতে চাও, 1 নম্বর আমি আল্লাহর কোরআনের কাছে যাওয়া লাগবে। দ্বিতীয় নাম্বার, আমার দোস্ত হাবিবুল্লাহর হাদিসগুলিকে ফলো করা লাগবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার বাবাজিরা, প্রাণপ্রিয় কলিজার টুকরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, তাহলে আল্লাহ আমাদেরকে খামোখায় পাঠিয়েছে না চাওয়া পাওয়া আছে? বলেন বলেন, আছে আছে। আল্লাহ বলে বান্দা অবশ্যই চাওয়া পাওয়া আছে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে বান্দা প্রত্যেকটি মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম, একটা জান্নাতের পথ দেখিয়ে দিলাম। ফারিকুম ফিস সাঈর, একটা জাহান্নামের পথ দেখিয়ে দিলাম। বান্দা জানো, জান্নাতের পথ দেখানোর জন্য ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেন আমি একদিন থাকবো না, কিন্তু উলামায়ে কেরামে হকের কথাগুলি কানে কানে পৌঁছে দিবে। কথা বলেন। এগুলিকে যারা ফলো করে চলবে, তারা হযরত আবু বকরের মতো, উসমানের মতো হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা সকলে হযরত আবু বকরের মতো হতে চাই কি চাই না? হযরত উসমানের মতো হতে চাই কি চাই না? হযরত আলীর মতো হতে চাই কি চাই না? যারা হযরত আবু বকর, উসমান, আলীর মতো হতে চায়, তারা যেন আল্লাহর কোরআনের দিকে ফিরে যায়। দ্বিতীয় নম্বর, তারা যেন সাহাবায়ে কেরাম নবীদের জীবনীগুলা পড়ে দেখে, আর ঠিক একইভাবে যেন নিজেকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টায় থাকে। অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তাকে আবু বকর, উসমানের মতো বানিয়ে দেবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। আল্লাহু আকবার বলেন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলা সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিনই, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়েন। হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। ঠিক না? পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূলকে ভোলা যাবে? আরো জোরে বলেন, ভোলা যাবে? জীবন দিয়ে দিতে রাজি আছে মুসলমান। আমার নবীর সম্মান ইজ্জতকে নিয়ে যারা খেলা করবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমাদের নবীর সম্মান ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলতেছে, তাদেরকে আমরা বাংলার জমিনে ঠাঁই দিব না। চিৎকার মেরে বলেন ঠিক কি না? মুসলমান আওয়াজ দিতে হবে, কেননা আমাদের আজকে আওয়াজ কমে যাওয়ার কারণে আজকে বহু ইহুদি রাম বামগুলি আমাদের পিছনে ষড়যন্ত্র লেগে গেছে। কথা বলেন ঠিক কি না? এদের কাছ থেকে দূরে যদি সরে থাকতে চান, ইমানকে যদি বাঁচাতে চান, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। মুসলমানের সন্তান হলে মুসলমানের মতো আওয়াজ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার বাবাজিরা, আমরা মুসলমানের সন্তান, আমরা এক নবীকে আমরা ভালোবাসি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ বলে পৃথিবীর ময়দানে যত নবীকে পাঠিয়েছি সবার চাইতে দামি নবী এই উম্মতে মুহাম্মাদিরা পেয়েছে। আল্লাহু আকবার বলে। শুধু দামি উম্মত বলে আমরা স্বীকৃত এখানেই শেষ না। আল্লাহ বলে বান্দা এই পৃথিবীর ময়দানে সব চাইতে দামি তোকে বানিয়েছি, এখানেই শেষ নয়। কেননা কোরআনটাকেও আমি আল্লাহ দামি পাঠিয়েছি না কম দামি পাঠিয়েছি? কথা বলছে না কেন? আল্লাহ দামি পাঠিয়েছেন কোরআনকে, কথা সত্য। আল্লাহ বলে বান্দা শুধু কোরআনকে দামি পাঠিয়েছে, এখানেই কিন্তু শেষ না। আমি আল্লাহ এত তোকে দামি করেছি, এই পৃথিবীর ময়দানে নবী যত নবীকে পাঠিয়েছি সব নবীর চাইতে প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীকে আমি সকল নবীদের চাইতে উত্তম নবী বলে স্বীকৃতি দিয়েছি। জবান খুলে দিয়ে বলেন না আল্লাহু আকবার। এজন্য তাজদারে মদিনা আকে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবীর সম্মান কম না বেশি? এজন্য আমার বাবাজিরা, আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন কে? আর জোরে বলেন কে? আপনাদের আওয়াজ নাই কেন গো? আপনারা কি বেজার, রাগ, অভিমান, ভয়, কি সমস্যা? কি খুশি? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ দিবেন বেশি বেশি। কি পারবেন তো ইনশাল্লাহ? কেননা বহু মানুষকে আল্লাহ জান্নাতের বাগানে কবুল করে না। কি করে না? আরো জোরে বলেন। এই মাহফিলে বহু মানুষ এসেছে, অনেকে আমাকে দেখে চলে যাবে, আবার অনেকে আমাকে দেখার পরে কোরআনের কথা শোনার জন্য অতি আগ্রহ করে বসে পড়বে। আল্লাহ বলে বান্দা, এই মেহেদি হাসান মেসবা শুধু একটা ফোকাস, আর ওর ভিতর থেকে যেগুলি বের হবে এটাই হচ্ছে আমি আল্লাহর কোরআনের কথা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার কাছে কিছুই নেই, আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে একমাত্র কার কিতাব? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কার কিতাব? এজন্য আমার বাবাজিরা, যারা মনে করতেছেন হুজুরের দাঁড়ি নেই, ও কি আলোচনা করবে? বাদশা হুজুর কথা বলছেন না কেন? দাঁড়ি নেই দেখে কাউকে মাপা যাবে?
বাচ্চা হুজুর পিছে হুজুর বলা যাবে, খেলা হবে মাঠে। এক কথা বলছেন না কেন? খেলা হবে মাঠে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলেন। লিল্লাহে তাকবীর। আমার কলিজা টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে আতাই কবিরাজের উদ্যোগে সপ্তম বার্ষিক 7 মার্চ 2024, 23 ফাল্গুন 1430 বাংলা, বৃহস্পতিবার বাদ আসর, স্থান আতাই কবিরাজ বাড়ি সংলগ্ন ইট ভাটা ময়দান, মৌকুড়ি কালুখালী রাজবাড়ি। 13তম বার্ষিক, মানে এখানে 13টি বছর ধরে কোরআনের কথা হচ্ছে, তাই তো? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদের এই 13 বছরের মাহফিলে যতটুকু কথা শুনেছি আমাদের সকলকেই যেন আমলের নিয়তে আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা নাজির হোসেন মাদানী সাহেব, এবং আরেকজন আলোচনা করেছেন শহীদুল ইসলাম বরকতি সাহেব। আরও আলোচনা রেখেছেন হাফেজ মোহাম্মদ বিল্লাল হোসাইন, এবং জিকির পরিচালনায় ছিলেন মোহাম্মদ বকুল হোসেন। সভাপতিত্ব আজকের এই মাহফিলে আতিয়ার রহমান জনাব, চেয়ারম্যান কালিকাপুর ইউনিয়ন পরিষদ। মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম মণ্ডল, শিক্ষক, বয়রাট দাখিল মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আগে যে সমস্ত ওলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ যেন ওনাদেরকে সহ সকলকেই এবং আমাকে সহ যেন কথাগুলি যতটুকু বলেছে এবং আমাকে বলার তৌফিক দিয়েছে, সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দায়ে পৃথিবীর ময়দানে যত মানুষকে আমি পাঠিয়েছি, প্রত্যেকটি মানুষের পিছনে আমি আল্লাহর কোনো চাওয়া পাওয়া আছে না নেই? কথা বলা লাগবে, আছে? আমার আলোচনা কিন্তু যে কেউ বুঝতে পারবে, কেননা আমার আলোচনা হচ্ছে ক্লাস। কি বলেন তো দেখি? ক্লাস মানে বোঝেন? যেই সার বার করে ছাত্রকে জিজ্ঞাসা করবে, এই বেটা বল ক, আবার বল ক, ও আজ কেন, কিয়ামত পর্যন্ত ওকে যদি জিজ্ঞাসা করেন ও কি বলবে? বলবে? তা আমি চাচ্ছি প্রাণ প্রিয় কলিজার টুকরা, আপনারা যারা আজকের এই মৌকুড়ি কালুখালী রাজবাড়ির মুসলমান যারা আছেন, আজকে আমি যতক্ষণ আলোচনা করব, আলোচনা আপনাকে আমাকে বোঝা লাগবে। কি করা লাগবে? আরো সরে বলেন। এজন্য আল্লাহ পাক বলে, বান্দা, প্রত্যেকটি বান্দার যেইভাবে যত বড় হয় চিন্তা ফিকির তত বেড়ে যায়, তত চিন্তা চাহিদা বেড়ে যায়। মা বাবা যেমনিভাবে সন্তান নিলে মা বাবার একটা আশা আকাঙ্ক্ষা থাকে, মনে হয় এলাকার মা বাবাদের নেই। আছে? আছে? নেই? আল্লাহ বলে, মা বাবা সন্তান নেওয়ার আগেই গবেষণা করে যে আমার ছেলেকে ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আলেম বানাবো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে, বান্দা, তোমাকেও আমি আল্লাহ বানানোর আগে বহুবার গবেষণা করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, আমি খামোখাই কাউকে পাঠাই নাই। তোমার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন খামোখাই বলতে একটা জাতিকে পাঠিয়েছিলাম, কিন্তু খামোখাই না, কিন্তু তারা দুনিয়াতে যাওয়ার পরে নিজেরাকে খামোখাই মনে করেছিল। সে জাতির নাম কি একটু জবান খুলে দিয়ে বলেন? বলেন। জিন জাতি। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, এখানে জিন্না ওয়াল ইনসা লাগিয়েছি। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা, এখানে সর্বপ্রথম কিন্তু জিনদের কথা এসেছে। কথা বলছেন না কেন? আল্লাহ বলে, বান্দা, তোমাকে বানানোর আগে, সৃষ্টি করার আগে আমি একটা জাতিকে পৃথিবীর ময়দানে পাঠিয়েছিলাম। সে জাতির নাম হচ্ছে জিন জাতি। কথা সত্য?
আল্লাহ বলে পৃথিবীর ময়দানে তারা আসার পরে নিজেদের প্রতি জুলুম, মারামারি, কাটাকাটি, হানাহানি, জুলুম, অত্যাচার যখন শুরু করে দিল, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের এই কর্মকাণ্ডগুলি দেখে আমি আল্লাহ মনে মনে সিদ্ধান্ত নিলাম, এদেরকে দিয়ে আমি আল্লাহর জান্নাত পরিপূর্ণ হবে না, এদেরকে পৃথিবী থেকে সরানো লাগবে। হুকুম জারি করে দিলেন। তিনার নাম কি? আল্লাহ বলে এদেরকে দিয়ে আমি আল্লাহর জান্নাত পরিপূর্ণ হবে। তাহলে কাকে বানানো যায়? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে ইন্নী নিশ্চয় জাইলুন ফিল আরদি খলিফা, হ্যাঁ ফেরেশতারা আমি খলিফাকে সৃষ্টি করতে চাই। কাকে? আরো জোরে বলেন। এ খলিফাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে চাই। সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন খলিফা বানানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নাউজুবিল্লাহ বলছেন না কেন? আচ্ছা, আজকে রাত্রিবেলা আপনার বিবিকে যে ডাক দিয়ে বলবেন, প্রাণের বিবি আমার, সোনা জাদু ময়না পাখি, আচ্ছা বলো তো দেখি, তোমাকে নিয়ে প্রায় 30 বছর ধরে সংসার জীবন কাটালাম, আজকে আমি আর একটা বিয়ে করতে চাচ্ছি, ও বউ কি আপনাকেও ঘরে রাখবে? কথা বলছেন না কেন? রাখবে? ওই বউর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, ঘর থেকে বের হ, আর যদি বিয়ে করতে চাও আমাকে আগে মেরে ফেলো, এরপরে বিয়ে করো। কথা বলছেন না কেন? কেননা কোনো বউ চাই না যে আমার স্বামী আর একটা বিয়ে করুক, চাই মনে হয় এলাকার মা বোনেরা চাই। ফেরেশতারা চাচ্ছে রব্বুল আলামিন আমরাই তো যথেষ্ট, যখন ডাক দেন তখন হাজির, কি প্রয়োজন, কেন আবার খলিফা বানানো লাগবে? আল্লাহ বলে না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে ইন্নী নিশ্চয়, আ'লামু আমি যা জানি, মা লা তা'লামুন তোমরা তা জানো না। আল্লাহু আকবার বলেন। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আমি খলিফাকে সৃষ্টি করব, আমি আল্লাহ যেটা বলেছি এটাই হবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহকে ডাকি রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিল না মুখে, এখন তোমার সব হয়েছে, ডাক হয়েছে মুখে, ঠিক কি না? আল্লাহকে ডাকি রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। লিল্লাহে তাকবীর। আমার বাবাজিরা, কলিজার টুকরা, প্রাণপ্রিয় কালুখালীবাসী, রাজবাড়িবাসী, মৌকুড়িবাসী, একটু খেয়াল করে শোনেন। আল্লাহ বলল, বান্দা এখানেই শেষ না, আমি আল্লাহ তোকে বানিয়েছি এখানেই কিন্তু শেষ না, ভিতরের দিকে যাওয়া দরকার আছে না নেই? আজকে ওয়াজ হবে ভিতরের। কিসের? আরো জোরে বলেন। ও কি চলবে? চলবে, চলবে। আল্লাহ বললেন আমি খলিফাকে বানাবো, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ খলিফাকে বানিয়েই মনে হয় ছেড়ে দিবেন, না এটা ভুল সিদ্ধান্ত। আল্লাহ বলে দেখো আমি কি করতেছি। আল্লাহ খলিফাকে বানালেন, বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আয়াত নাজিল করে বান্দার প্রশংসা নিজেকে তুলে ধরলেন। আল্লাহ বলেন, ওয়ামা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি, এই ইনসানকে আহসানি তাকওয়িম, আমি আল্লাহ যেটা দিয়েছি এটা আমি গরুকে দেই নাই, ছাগলকে দেই নাই, ভেড়াকেও দেই নাই, দুম্বাকেও দেই নাই,
এমনকি জংলার রয়্যাল বেঙ্গল টাইগারকেও আমি আল্লাহ দেই নাই। একমাত্র আমি আল্লাহ যেটা বান্দাকে দিয়েছি, আহসানি তাকওয়িম, উত্তম সৌন্দর্য সূরত দিয়ে আমি আল্লাহ বান্দাকে বানিয়েছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, ময়দানে অনেকগুলি মানুষ বসে আছেন। আচ্ছা দেখেন তো কারো চেহারার সাথে মনে হয় কারো মিল আছে? আছে? কারো চেহারার সাথে কারো মিল নেই। খেলা কার? আল্লাহ বলে বান্দা এখানেই শুধু আমার কুদরতির খেলা শেষ না, আরো আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে বান্দা শুধু চেহারার প্রশংসা করে বান্দা তোকে বোঝাবো আমি আল্লাহ এত বোকা না, কেননা বহু নিয়ামত দিয়ে রেখেছি একমাত্র তোকে বোঝানোর জন্য। যারা গবেষণা করবে, আল্লাহ বলে বান্দাকে গবেষণার দিকে যদি যায় আমি আল্লাহ জানিয়ে দিলাম অন সেকেন্ডের ভিতরে, দ্বিতীয় তৃতীয় সেকেন্ডের ভিতরে বান্দা ঈমান আনতে বাধ্য হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, এই পৃথিবীর ময়দানে যত মানুষ আছে, যত জাত আছে, তাদের চেহারার ভিতরে জাতের আবার ভিন্ন রকমের আইটেম আছে না নেই? যারা চাকমা তাদের চেহারা মনে হয় আমাদের মতন, হ্যাঁ? যারা চাকমা তাদের চেহারা আমাদের সাথে মিল নেই। যারা হিন্দু তাদের আমাদের চেহারার সাথে মিল নেই। যারা ইহুদি খ্রিস্টান যাই বলেন না কেন, কারো চেহারার সাথে কারো মিল নেই। দেখেন আল্লাহ কিভাবে বান্দাকে সৃষ্টি করে পাঠিয়েছে। বান্দা যদি গবেষণার দিকে যায়, বান্দা নিজের ভুল নিজেই পথ থেকে সরে আসতে পারবে। বান্দার দিলের ভিতরে যদি ইয়াকিন নামক বিশ্বাসটা যদি থাকে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবাজিরাম, কলিজার টুকরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, তাহলে বান্দা এক নাম্বার তোমাকে বহু গবেষণা করে বানিয়েছি, চিন্তা ফিকির করে বানিয়েছি। দ্বিতীয় নাম্বার, তোমার চাইতে উত্তম সৌন্দর্য দিয়ে কাউকে বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলে বান্দা তোকে বানিয়ে ছেড়ে দিয়েছি না, তোকে বানানোর পরে আমি আল্লাহ একটা ব্যাগ দিয়েছি। কি দিয়েছি? আরো জোরে বলেন। এখন অনেকে বলবেন হুজুর ব্যাগ আবার কাকে বলে জানা দরকার আছে না নেই? আল্লাহ বলে বান্দা এমন একটা ব্যাগ দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, আপনার বিবি আপনাকে বাজারে পাঠালে কি ব্যাগ দেয়? বাজারের ব্যাগ দেয় কি দেয় না? এখন আমার কলিজার টুকরা মৌকুড়িবাসী, কালুখালীবাসী, রাজবাড়িবাসী খেয়াল করে শোনেন। বিবি আপনাকে সকালবেলা সুন্দর করে আহারে কত আদর যত্ন করে বলল, স্বামী আমার তোমার ছেলের জন্য এই বাজারগুলি করে আনবে, আর আমার জন্য বেশি কিছু বাজার নেই, একটা মাত্র জুই তেল নিয়ে আসবে। কোন তেল? কথা বলছে না কেন? জুই তেল নিয়ে আসবে। পরিবারের বাজার সব কিছু করেছেন, ছেলে মেয়ে যত কিছু বাজার লাগে, আলু কপি পেঁয়াজ রসুন সব কিছু কিনেছেন, কিন্তু বিবির জুই তেল কিনতে ভুলে গেছেন। কোনো রকম ভাবে দরজায় ঢোকার আগে যদি বিবি বলে ফেলে, প্রাণের স্বামী আমার জুই তেল কি নিয়ে এসেছো? আপনি যদি বলেন আমি ভুলে গিয়েছি, কি দরজাতে মনে হয় ঢুকতে দেবে? দেবে? সঙ্গে সঙ্গে ডাক দে বলবে, এই আমাকে ভালোবাসো। কথা বলছে না কেন? একটা জুই তেল আনতে বলছি কত মাস পরে, তোমার মনে নেই? আর তুমি আমাকে ভালোবাসো? কথা বলছে না কেন? আছে না নেই? আল্লাহ বলে বান্দা আপনি হেসে উড়িয়ে দিচ্ছেন না। আমি যেটা এখান থেকে গবেষণা করে বের করেছি, তথ্য বলেন বিজ্ঞান বলেন, আল্লাহ বলে বান্দা দুনিয়ার যদি বিবি যদি এই হাল হাকিকত হয়, আমি আল্লাহ তোকে 40 বছর হায়াত দিয়েছিলাম, 50 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াত দিয়েছিলাম। বান্দা তোকে বারবার করে ইমানের কথাগুলি 13টা বছর ধরে তোকে ওই মৌকুড়ি গ্রামে ওই বান্দা ওই যে আতাই কবিরাজ তোকে 13টি বছর ধরে কোরআনের কথাগুলি শুনিয়েছিল। কোন কান দিয়ে ঢুকাইছিলি? বান্দা বলবে রব্বুল আলামিন আমি তো কিছুই শুনি নাই, জানি না। আল্লাহ বলবে ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ বলে বান্দা নিশ্চয় সামিউন আলিম,
আমি আল্লাহ জাননেওয়ালা, শুননেওয়ালা, দেখনেওয়ালা। হ্যাঁ আমার বান্দা বান্দিরা, মনে করো না যে আমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিবে না। দুনিয়ার বাজার ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহর বাজার যদি কেউ ভুলে যায়, ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নামক স্থানটা তৈরি করে রেখেছি। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমার বাবাজিরা একটু খেয়াল করে দেখেন, এই পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে সেই বাজার নামক ব্যাগটা দিয়েছে, বাজার নামক ব্যাগ পরিপূর্ণতা ভরপুর করে নিয়ে যাওয়া দরকার আছে না নেই? এই বাজার ব্যাগ যদি আপনি পরিপূর্ণ করতে চান, তাহলে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ না পড়ে বিড়ি খাওয়া লাগবে। কথা বলছেন না কেন? সুদ খাওয়া লাগবে, বউকে দিয়ে বেরাকের চাকরি করাবেন, হারাম খাবেন, মানুষের মুনাফিকি করবেন, মানুষের বদনাম করবেন, গীবত করবেন। এই সমস্ত কাজ যারা করে বেড়ায়, মানুষের প্রতি গজব দেয়, লানত দেয়, মানুষকে খামোখায় যারা গুনাহগার বানিয়ে দেয়, আল্লাহ বলে বান্দা এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জবানটাকে বন্ধ করে দেব। শুধু জবানটাকে বন্ধ করে দিব, এখানেই শেষ না। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুগুলিকে বন্ধ করে কিয়ামতের মাঠে তাদেরকে তুলব। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এই পৃথিবীর ময়দানে বহু মানুষ আসে, মানুষের প্রতি গজব দেয়, লানত দেয়, আছে না নেই? ও নিজেই জানে না ও মুসলমান আছে না নেই। কথা বলছে না কেন? এজন্য এত বড় পাওয়ার আল্লাহ কাউকে দেয় না। আল্লাহ বলে বান্দা, নিজের ঈমানকে যদি বাঁচাতে চাও, নিজেকে যদি কন্ট্রোল করতে চাও, আমি আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো। কথা বলছেন না কেন? এজন্য আপনাকে আমাকে ফিরে যাওয়া লাগবে কোথায়? কোরআনের দিকে। দ্বিতীয় নাম্বার, যদি আমাদের ভিতরে কোনো ঝামেলায় যদি বেঁধে যায়, আল্লাহ বলে বান্দা সমাধান যদি নিতে চাও, 1 নম্বর আমি আল্লাহর কোরআনের কাছে যাওয়া লাগবে। দ্বিতীয় নাম্বার, আমার দোস্ত হাবিবুল্লাহর হাদিসগুলিকে ফলো করা লাগবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার বাবাজিরা, প্রাণপ্রিয় কলিজার টুকরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, তাহলে আল্লাহ আমাদেরকে খামোখায় পাঠিয়েছে না চাওয়া পাওয়া আছে? বলেন বলেন, আছে আছে। আল্লাহ বলে বান্দা অবশ্যই চাওয়া পাওয়া আছে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে বান্দা প্রত্যেকটি মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, একটা জান্নাতের পথ দেখিয়ে দিলাম। অফারিকুম ফিস সাঈর, একটা জাহান্নামের পথ দেখিয়ে দিলাম। বান্দা জানো, জান্নাতের পথ দেখানোর জন্য ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেন আমি একদিন থাকবো না, কিন্তু ওলামায়ে কেরামে হকের কথাগুলি কানে কানে পৌঁছে দিবে। কথা বলেন। এগুলিকে যারা ফলো করে চলবে, তারা হযরত আবু বকরের মতো, উসমানের মতো হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা সকলে হযরত আবু বকরের মতো হতে চাই কি চাই না? হযরত উসমানের মতো হতে চাই কি চাই না? হযরত আলীর মতো হতে চাই কি চাই না? যারা হযরত আবু বকর, উসমান, আলীর মতো হতে চায়, তারা যেন আল্লাহর কোরআনের দিকে ফিরে যায়। দ্বিতীয় নম্বর, তারা যেন সাহাবায়ে কেরাম নবীদের জীবনীগুলা পড়ে দেখে, আর ঠিক একইভাবে যেন নিজেকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টায় থাকে। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবু বকর, উসমানের মতো বানিয়ে দেবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার বাবাজিরা, আল্লাহ বলে বান্দা তোকে একটা জান্নাতের পথ দেখিয়ে দিলাম, জাহান্নামের পথ দেখিয়ে দিলাম। আচ্ছা বলেন তো দেখি, রাজবাড়ি যাওয়ার পথ কয়টা? বলেন বলেন। অনেকগুলি পথ আছে। এখন আপনি যদি রাত্রিবেলা মেন রোড যেটা বলে ওটা দিয়ে গেলে আপদ বিপদ কম হতে পারে। একথা বলছেন না কেন? কেননা মেন রোড দিয়ে যারা চলাফেরা করে তাদের প্রতি ডাকাতি কম হয়। কারণ কি জানেন?
কেননা বড় বড় গাড়ি চলে, দিন রাত 24 ঘন্টা লাগাতারা। ডাকাতেরা চুরি করতে গেলে সেখানেও টেনশনে থাকে কি থাকে না? আর আপনার বাবা আপনাকে বললে, বেটা মেন রোড দিয়ে যাবি, এদিক দিয়ে গেলে তুই ভালোভাবে যেতে পারবি। আর যদি এক গ্রামের পল্লী অঞ্চল দিয়ে যদি বাইপাস দিয়ে যদি রাজবাড়ি যাস, তাহলে হয়তো তোকে কেউ গাছ ফেলিয়ে যেইভাবে হোক না কেন তোকে আটকাইতে পারে, টাকা পয়সা সব কিছু নিয়ে নিতে পারে। আচ্ছা, আপনার বাবার কথা আপনি অমান্য করে বাম পথ দিয়ে চলে গেলেন, দোষ মনে হয় আপনার বাবার? কার দোষ আরো জোরে বলেন? নিজের দোষ। এই জন্যই তো আল্লাহ বলেন, বান্দা ফারিকুম ফিল জান্নাহ, আমি আল্লাহ কিন্তু একটা জান্নাতের পথ দিয়েছি। এই পথ দেখার জন্য কিন্তু আমি ওলামায়ে কেরাম পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। শুধু পাঠিয়েছি এখানেই শেষ না, বান্দা তোমাকেও একটা মেধা দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এজন্য এই মেধাকে ভালো কাজে ব্যয় করা দরকার আছে না নেই? আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় বাবাজিরা, তাহলে আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। ও গো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি, ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি হোরে গেল মন যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? জান্নাত কিসের খনি? আরো জোরে বলেন, বলেন বলেন, কিসের খনি? সুখের খনি। সেই সুখের খনির দরকার আছে না নেই? সে সুখের খনি পেতে গেলে পৃথিবীর ময়দানে আদ-দুনিয়া সিজলুল মুমিনিন ও জান্নাতুল কাফের, এ হাদিসের আমলের দরকার আছে না নেই? এ হাদিসের আমল যখন আপনি করবেন, এই পৃথিবীটা আপনার কাছে কষ্টদায়ক না আরামদায়ক? এজন্য আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় বাবাজিরা, প্রতিটা দিন হাজার হাজার মাইল পাড়ি দেয়, এরপরও কত মানুষ কথা বলে আমাদেরকে বহু রকম অত্যাচার করে। এরকম মানুষ আছে না নেই? এ কোরআনের কথা বলার জন্য কোথায় সে দিনাজপুর, দিনাজপুরে আগের দিন সে কোথায় ফরিদপুর মধুখালী 2টা মাহফিল করেছি। এরপরে 12টা ঘন্টা বাসে বসে থেকে এরপরে সে দিনাজপুর শেষ করে কোথায় সে পাংশা রাজবাড়ি, আবার সে কোথায় চাঁপাইনবাবগঞ্জ। এই ছোট্ট মানুষ, ছোট্ট বয়সে আপনাদের দোয়াতে সারাটা বাংলাদেশ এভাবে দৌড়িয়ে বেড়াচ্ছি, ঘুম নেই। এরপরেও যদি কোনো মানুষ যদি বকাবাজি করে, মনে হয় এটা ভালো লক্ষণ। কথা বলছে না কেন? আল্লাহ বলে না, তোমাকে বকবে কিন্তু তার শাস্তি আমি আল্লাহ দেব। আল্লাহু আকবার বলে না কেন? ওর বিচার আমি আল্লাহ করব, তোমাকে কোনো টেনশন করা লাগবে। কেননা আমি আল্লাহ সব জানি। ইন্নাল্লাহ সামিউন আলিম, আমি আল্লাহ জাননেওয়ালা, শুননেওয়ালা, আমি আল্লাহ দেখনেওয়ালা, আমি ন্যায় বিচারক, মালিক ইয়াউমিদ্দিন। সেদিন ঘোষ চলবে না। কথা বলছে না কেন? আজকে দুনিয়াতে মামা দিলে খালু দিলে পার হয়ে যায়, কিন্তু পৃথিবীর ময়দান থেকে ত্যাগ করার পরে এমন একটা কাঠগড় আসবে, যেই জায়গার ভিতরে রাজত্ব করবে একমাত্র তিনি কে? আর জোরে বলেন কে? ন্যায় বিচারক, ন্যায় পরায়ক বাদশা একমাত্র কে?
এজন্য আমার বাবাজিরা, কলিজার টুকরা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আমাদের সকলকেই ভরসা রাখা লাগবে কার উপরে? ওই যে একটা কথা আছে না, ওই যে একটা গান আছে, কি জানো, ও দয়াল চান আমায় করিও পার, নাকি আছে না? আছে না? দয়াল চান বলে ওরে পার করে দিবে। দয়াল চান যদি তোরে পার করে দেয় তো সারা জীবন বিড়ি যে খালি, এটা কি হবে রে? কথা বলছেন না কেন? সারা জীবন গুনাহের কাজ করে আমার দয়াল চান আমারে পার করে দিবে। ও কি শ্বশুর বাড়ি গেলাম আর কাচ্চি বিরিয়ানি খেয়ে চলে আসলাম? হ্যাঁ, না, আপনি ভুল পথে আছেন। কেননা যদি আপনাকে মরার পরে নিজের কবরে নিজেই যাওয়া লাগবে, একমাত্র কোন পীর বাবাও পর্যন্ত আপনার সুপারিশ করার টাইম নেই, নবীরা পর্যন্ত কথা বলছেন না কেন? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ যাকে হায়াত দিয়েছি তাকে কিন্তু মরণও দিয়েছি। এবার আবার অতীতের দিকে ফিরে চলে যাচ্ছি, খেয়াল করেন। আল্লাহ বললেন, বান্দা, তোমাকে আমি বহু গবেষণা করে বানিয়েছি, কথা সত্য। এরপরে আল্লাহ বললেন, বান্দা, শুধু বানিয়েই তোকে ছেড়ে দিয়েছি তা না, তোকে মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বাজার করার একটা ব্যাগও দিয়েছি, কথা সত্য। আল্লাহ বলে, এখানে শেষ না। আল্লাহ বলে, বান্দা, তোকে সবার চাইতে পৃথিবীর ময়দানে উত্তম বানিয়েছি, দামি বানিয়েছি, কথা সত্য। এরপরে আল্লাহ বলে, এখানেই শেষ না। আল্লাহ বলে, বান্দা, তোকে আবার কিন্তু পৃথিবীর ময়দান থেকে ত্যাগ করা লাগবে, মরা লাগবে, মাস্ট ভি, অবশ্যই, কথা সত্য। এখন অনেকে হিন্দু ভাইয়েরা বলে মরণের পরে স্বর্গে চলে যাবে, আছে না? নেই। ও কি শ্বশুর বাড়ি গেলাম আর কাচ্চি বিরিয়ানি, গরুর খাসির বিরিয়ানি? না, আপনি ভুল পথে আছেন। কেননা আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর কাছে পুনরায় ভাবে আবার জীবিত হয়ে ফিরে আসা লাগবে, মাস্ট বি, অবশ্যই। কথা বলছে না কেন? তাহলে যারা বলে মরণের পরে স্বর্গে চলে যাবে, ওর অস্তিত্ব নেই, এটা ভুল না সঠিক? আর ওজরে বলেন। আচ্ছা, আমার ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? কি চলবে? 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 এজন্য আমার বাবাজিরা যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলে, সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহর কাছে পুনরায় ভাবে আবার জীবিত হয়ে ফিরে আসা লাগবে। আল্লাহু আকবার বলেন। তাহলে মায়া ঘেরা পৃথিবী আপনার আমার জন্য ক্ষণিকের, কিসের আনসরে বলেন? ক্ষণিকের দুনিয়া। সেদিন আমি সিলেটে মাহফিলে গেছি, ঠিক এরকম ভাবে যেমন আজকে মেম্বার সাহেব বসে আছেন, ওনার চাইতে আরো বয়স প্রায় ৭৫-৮০ হবে। অনেক বয়স্ক একজন মুরব্বী আমার পাশে বসে আছে। ওনার আমি হাতটা ধরে বললাম, বাজান, আচ্ছা বলেন তো দেখি, আপনাকে যদি আমি মরতে বলি আপনি কি মরবেন? উনি এমন একটা হাসি দিছে, ওরে বাপ রে বাপ, এত বেকায়দা অবস্থা। কয়, হুজুর মরবো মানে? কি বলছেন আপনি? আমি কই, না, আপনি ধরেন মরে গেলেন। কয়, না, এটা হতে পারে না, আপনার দাদির ভালোবাসা এখনো ফুরায়নি। আল্লাহু আকবার বললে কেন? আপনি টের পাচ্ছেন? বয়স ৮০, এরপরও মরতে চাচ্ছে না। আল্লাহু আকবার বললে কেন? আপনার দাদি এখনো পর্যন্ত আমাকে রাত ১২টা-১টার দিকে যদি পান খেতে চায়, ও বানিয়ে রেডি করে রাখে। আল্লাহু আকবার বলেন। ও দাদিকে রেখে কি আমি মরে যাব? এজন্য এই পৃথিবীটা হচ্ছে মায়া ঘেরা পৃথিবী। কি আরো জোরে বলেন? এ মায়া ঘেরা পৃথিবীতে যারা ফেসে গেছে, যারা মায়ার জালে যারা বেঁধে গেছে, আহারে, এ পৃথিবীর ময়দান থেকে ছেড়ে যেতে মন চাই না, কথা বলেন ঠিক কি না? এজন্য আমার বাবাজিরা, আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে পৃথিবীর ময়দানে। কেউ যেহেতু থাকতে আসি নাই, কলিজার টুকরা মা বোনেরা, আপনাকে আমাকে যদি যাওয়াই লাগে, প্রস্তুতি নেওয়া দরকার আছে না নেই? আমি কয়েকটা আমলের কথা বলে দেই, দেখেন। আসলে কি বলবো, দুঃখের কথা, আজকে আমরা নামাজ থেকে দূরে সরে গেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানের পরিচয় দেই, আমাদের নামাজ নেই, রোজা নেই, টাকা নেই, টাকা আছে, হজ নেই, বহু হাজি আছে। আল্লাহ যদি কবুল করেও যাব। আল্লাহ ঠিকই কবুল করছে, টাকার অভাব নেই, এরপরও যাচ্ছে না, এরকম হাজি আছে না নেই?
আমার মনে মনে চাই যদি ও সম্পদ আমার থাকতো আমি মনে হয় বছরে 2টা করে করতাম। আল্লাহ আকবার বল না কেন? মানে যাদের নেই তাদের আছে যেতে, আর যার আছে সে কথা আরো হবে কেমনে, কথা বলছে না কেন? এই জন্য আমার বাবাজিরা, আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, আমাদের সকলকে মরা লাগবেই, মাস্ট বি, অবশ্যই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতকে ফলো করা লাগবে। কয় নম্বর? আরো জোরে বলেন, কয় নম্বর? সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, আপনি খেয়াল করে শোনেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলে, হে ঈমানদারগণেরা। আল্লাহ এখানে বেঈমান, কাফের, মুশরিক, ইহুদিদেরকে ডাক দিতে পারতেন, কিন্তু আল্লাহ এখান থেকে ঈমানদারকে ডাক দিয়ে বলেছে, হে ঈমানদারগণেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কি করো? আরো জোরে বলেন। আল্লাহ বলে ভয় করো। কেমনে ভয় করবে? হাক্কা তুকাতিহি, হকের পথে চলা লাগবে। কিসের পথে? আরো জোরে বলেন। এখন হকের পথে চলতে গেলে ও হাজী সাহেব কই যান, জুতা পড়ে গেল, কালুখালী বাজারে কিনে পাওয়া যাবে। এই মার্কা যদি হাজী সাহেব হয় তাহলে মনে হয় আল্লাহকে ভয় করে। কথা বলছেন না কেন? ভয় করার মতো ভয় করা লাগবে। জুতা ছিঁড়ে চলে যাবে, এরপরও আপনাকে আমাকে পিছনে টান দেওয়া যাবে। কলিজার টুকরা, প্রাণ প্রিয় বাবাজিরা, আল্লাহ বলে, বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলমান ইমানদার না হয়ে আমার কবরে এসো না, কেননা এই কবর বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবাজিরা, ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে ইমানদার হয়ে যাওয়া দরকার আছে না নেই? আহারে, মানুষ দুনিয়ার পিছনে টাকা টাকা করতে করতে নিজের ইমান পর্যন্ত বিক্রি করে খায়, আছে না নেই? আল্লাহ বলে, বান্দা, এই পৃথিবীর ময়দানে তোমার ইমানকে বিক্রি করার জন্য যতই ছোটাছুটি করো না কেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই পৃথিবীটা ছোট্ট একটি ক্ষণিকের জন্য, কিন্তু তোমাকে যে জায়গায় আসা লাগবে আর যেখান থেকে তোমার জীবন শুরু হবে, এই জায়গার আবাদান আবাদা আর কোনোদিন শেষ হবে না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার বাবাজিরা, টাকার জন্য নিজের ইমান বিক্রি করা যাবে? আর ওসরে বলেন, যাবে? এজন্য আমার কলিজার টুকরা, প্রাণ প্রিয় বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরিপূর্ণ ইমানদার হয়ে আমি আল্লাহর কবরে আসা লাগবে। আর যারা পরিপূর্ণ ইমানদার হয়ে আসবে তাদের জন্য কবরে সুসংবাদ না দুঃসংবাদ? আল্লাহ বলে, কেমন সুসংবাদ হবে? তারা কবরে আসতে দেরি, রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা যে বলবে, রব্বুল আলামিন, এমন একজন সলিমউদ্দিন এসেছে, আপনার জন্য বড় পাগল পারা ছিল। ওই যে একজন মহিলা সাহাবীর কথা মনে পড়ে গেল, হাসানে বসরি নাকি যে রাবিয়া বসরি, ওর কাছে ফেরেশতারা গিয়েছে। ফেরেশতারা ডাক দে বলতেছে, এই আল্লাহর বান্দি, বলো তো দেখি, মার রব্বুকা, কয় তুমি কে? আমি আল্লাহর ফেরেশতা। কয় ফেরেশতা তো আমার কাছে কি? যাও তোমার আল্লাহর কাছে যাও। কমান দিনুকা, তোমার দিনের নাম কি? কয় তুমি কে? ফেরেশতা। কয় আল্লাহর কাছে যাও, আমার কাছে তুমি জবাব নিতে এসেছ, যাও তোমার আল্লাহকে যে জিগাও কবরে কে এসেছে। আল্লাহু আকবার বল না কেন? 3-4টা করে প্রশ্ন করার পরে ফেরেশতারা রাগান্বিত হয়ে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে বলতেছেন, রব্বুল আলামিন, এমন একজন বান্দি এসেছে কবরে, বলতেছে তোমার আল্লাহর কাছে আমার পরিচয় জানো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, ফেরেশতারা, ওটা কে এসেছে জানো? ওই ব্যক্তি দুনিয়াতে আমার জন্য নিজের জীবনটাকে পর্যন্ত কুরবানি করে দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। যাও যাও, জলদি করে জান্নাত থেকে রেশমি চাদর গুলি নিয়ে এসে
রাবিয়া বসরিকে পরিয়ে দাও, জান্নাতের হাওয়াগুলি চালু করে দাও, কেননা রাবিয়া বসরি আমার পাগল একমাত্র। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। বাজান, আপনারা কি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? পাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহর পথে, ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আল্লাহ বলে, বান্দা ঈমানের পথে মরতে গেলে কয়েকটা আমল করা লাগবে। কি করা লাগবে? আরো জোরে বলেন। সে আমলের কথাগুলি বলবো বলবো। আল্লাহ বলে, বান্দা ঈমানের পথে মরতে গেলে তোমাকে এক নম্বর কাজ হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, যারা সালাত পড়লো, কায়েম করলো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই পৃথিবীর ময়দানে তাদেরকে সমস্ত বেফায়সা অশ্লীল কাজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করব। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, প্রাণ প্রিয় মৌকুড়িবাসী, সে আল্লাহর কাছে যদি আমি আল্লাহ বলে, বান্দা এ পৃথিবীর ময়দানে সব চাইতে যদি নিকটবর্তী যদি হতে চাও, আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে যাও। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, যদি আমার নিকটবর্তী হতে চাও তাহলে সেজদায় চলে যাও। কোথায়? আরো জোরে বলেন। যদি কোনো বান্দা সেজদায় যাওয়ার পরে যদি বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলাম, ওই বান্দার অতীতের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেই। আমি ওই বান্দাকে ঈমানদার বলে স্বীকৃতি দিয়ে দেব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার বাবাজিরা, সেজদা দেওয়া লাগবে কাকে? আরো জোরে বলেন, কাকে? আজকে অনেক মানুষ বাবার পায়ে সেজদা দেয়, আছে না নেই? আহারে, বাবার পায়ে সেজদা দেয়, মাকে গরুর গোশত দিয়ে বিরিয়ানি খাবার খবর নেই, বাবাকে চরণে পড়ে যে গরুর বিরিয়ানি সব চাইতে যেটা পালের তাজা মুরগি এটার পোলাও রান্না করে খাওয়ায়। এরকম ভণ্ড মার্কা কিছু মুসলমান আছে না নেই? এজন্য এদের কাছ থেকে দূরে সরা থাকা লাগবে। আমি সেদিন বগুড়া মোকামতলাতে মাহফিল করলাম। রাত্রিবেলা ব্যাগ দেওয়ার সময় আমার ড্রাইভার সাহেব বলতেছে যে হুজুর মহা স্থানগড়। আমি বললাম, এখানে তো ছোটবেলা একবার এসেছিলাম, চলো তো দেখি কি অবস্থা, হালা হাকিকত। সেখানে যাওয়ার পরে দেখি, আহারে, একটা যুবতী ছেলে আর একটা যুবতী মেয়ে তাহাজ্জুদ পড়তেছে, বাবার কাছে চাইতেছে, বাবা আমাদের দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ওকে আমি বললাম, এখন রাত বাজে 12টা, একটা তুই বিয়ের জন্য এখানে এসেছিস, কার মেয়েটা? কথা বলছে না কেন? এজন্য আমার বাবাজিরা, আবার আমি যখন জুতা পরে হাঁটতেছি বাবার দরবারে, হঠাৎ করে এক মুরিদ আমাকে ডাক দে, বলতেছে, হুজুর সাহেব আপনি না বক্তা, আপনি আলোচনা করে আসলেন, আপনার ঈমান নেই, আপনি জলদি করে আবার ওযু করে কালেমা পড়ে ঈমান আনেন। নাউজুবিল্লাহ বলছেন না কেন? ঈমান নেই মানে কি বলছেন আপনি? সমস্যা কি? হুজুর আপনি বাবার দরবারে জুতা নিয়ে ঢুকেছেন। কি নিয়ে? আরো জোরে বলেন। জুতা নিয়ে ঢুকেছেন, যার কারণে বাবা পর্যন্ত আপনার প্রতি বেজার। আপনি যদি কালেমা পড়ে না ঈমান আনেন, আপনার প্রতি বাবা বেজার হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন?
এরকম কিছু ভণ্ড মূর্খ দালাল আছে না নেই? মুসলমানকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আজকে তারা গরুর গোশত দিয়ে ভাত খাচ্ছে। এক কথা বলছে না কেন? আহারে বড় বড় তাজা তাজা খাসি বাবার দরবারে, আর ওর ঘরে খাবার নেই, বউ না খেয়ে মরতেছে, আছে না নেই? এজন্য আমার বাবাজিরা এই সমস্ত ভণ্ডদের কাছ থেকে দূরে সরে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণ প্রিয় রাজবাড়িবাসী, কালুখালীবাসী, মৌকুড়িবাসী, পাংশাবাসী, সে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। আপনাকে আমাকে এক নাম্বার সে আল্লাহর কাছে যাওয়ার আগে নামাজ পড়া দরকার আছে না রে? আল্লাহ বলে শুধু বান্দা নামাজ পড়বে, এখানেই শেষ নাম। আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই যে সামনে রমজান মাস আসিতেছে, কিছু আমলের দরকার আছে না নেই? আল্লাহ বলে বান্দা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম এই সেই কোরআন যেটাকে আমি আল্লাহ রমজান মাসে পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা এই কোরআনে আমি কি দিয়েছি দেখো, বাইয়িনাত, দলিল সহকারে, প্রমাণ সহকারে। ওয়াল ফুরকান, আমি আল্লাহ জানিয়ে দিলাম সত্য আর মিথ্যা। সত্য আর মিথ্যাকে প্রমাণ করার দলিল হচ্ছে কোরআন। আল্লাহু আকবার বলেন। তাহলে বাইয়িনাত শব্দের অর্থ হচ্ছে কি বলেন তো দেখি? দলিল। কি আরো জোরে বলেন? এই কোরআনের দলিল আছে। যদি কোনো ব্যক্তি ভুল পথেও যদি দলাদলি করে চলে যায়, সমাধানের জন্য কোরআন আছে না নেই? আল্লাহ বলে বান্দা তুমি ভালো হওয়ার জন্য চিকিৎসা নিতে ডাক্তারে যাও, ডাক্তারের কাছে যাও, মেডিকেলে যাও, যাই কি যাই না? আরো জোরে বলেন। আল্লাহ বলে বান্দা সব চাইতে বড় চিকিৎসার জন্য আমি একটা কিতাব পাঠিয়ে দিয়েছি। সেই কিতাবের নাম কি বলেন তো দেখি? আল কোরআন। আল্লাহ বলেন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে মা হুয়া শিফা। শিফা শব্দের অর্থ হচ্ছে ঔষধ। কি আরো জোরে বলেন? শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিন বান্দাদের জন্য রহমত স্বরূপ আল্লাহ শেফামূলক ব্যবস্থা পাঠিয়েছেন এই কোরআনকে। এই কোরআন অনুযায়ী যে জীবন চালিয়ে যাবে তাকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করবেন তিনি কে? এখন আপনাকে লিখেছে বিড়ির ওপরে লেখা আছে ধূমপান করা নিষেধ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনি ওটা দ্বিধারসে খেয়ে যাচ্ছেন। তাহলে আপনি কোরআনকে ফলো করলেন? কথা বলছেন না কেন? সেদিন আমি মাহফিল শেষ করে বাসায় যাচ্ছি, হঠাৎ করে রাত বাজে 4টা। কয়টা আরো জোরে বলেন? 4টা বাজে। গভীর রজনীতে এত পরিমাণ কুয়াশা, এত পরিমাণ শীত। আমার মাকে ফোন দিলাম, মা বলতেছে বেটা, মানে এমন শহর থেকে আমার বাড়িতেও 20 টাকা ভাড়া, শ্বশুর বাড়িতে গেল 20 টাকা ভাড়া। সুবহানাল্লাহ কোন। এখন আমার মাকে ফোন দিলাম, মা ফোন ধরে না। হঠাৎ করে দেখি আমার শাশুড়ি ফোন দিয়েছে, বেটা কোথায়? আমি বললাম এই তো আমি শহরে। কই চলে আসো এদিকে। এখন চিন্তা করলাম বউ আছে এখানে, যদি এইদিকে না যায়, আবার এদিকে আমার এমন একটা রাস্তা, এদিকে গাড়ি পাওয়া যায় না, আর শ্বশুর বাড়ির দিকে দেখি 24 ঘন্টা গাড়ি। সুবহানাল্লাহ বলেন। মনে মনে সিদ্ধান্ত নিলাম আজকে শ্বশুর বাড়ির দিকে যাই। হঠাৎ করে দেখি আমার শ্বশুর বাড়ির এক এলাকার লোক, সেও গ্রাম সম্পর্কে শ্বশুর হবে, কেবলমাত্র চাদর মুড়ে আছে। বাজারে নামার পরে ভ্যানটা রেখে দোকান থেকে একটা দামি সিগারেট কিনেছে। কি কিনেছে আরো জোরে বলেন? আপনি হেসে উড়িয়ে দিয়েন না, শিক্ষার জন্য বলতেছি। দেখেন আমি কি বলতে চাচ্ছি। উনি সিগারেটটা কেবলমাত্র সকালবেলা 10 টাকা দিয়ে কিনে ধরিয়েছে। আহারে সুখ টান কেবলমাত্র শুরু করেছে। হঠাৎ করে আমি বাস থেকে নেমে ওনার দিকে আমি অগ্রসর হচ্ছি, কেননা চেহারাটা পরিচিত। আমি যত ওনার কাছে যাই উনি তত পিছনে সরে যায়। আমি বললাম সমস্যা কি শ্বশুর, কাছে আসেন। এরপর উনি কোনো কথা বলতেছে, আরো পিছনে সরে যায়। আমি কই দেখি কত দূর যেতে পারে।
এক পর্যায়ে ওনার কাছে যত যায় উনি তত আরো পিছনে সরে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলছেন না কেন? এক পর্যায়ে আমি ওনার কাছে গেলাম, উনি সিগারেটটাকে কম্বলের ভিতরে ঢুকিয়ে ফেললো। এরপরেও কিন্তু ছাড়ে না। গরিব মানুষ, কতক্ষণ পর, সারাটা রাত পর একটা সিগারেট কিনেছে ও কি ফেলার জন্য। কথা বলছে না কেন? 10 টাকার সিগারেটের মূল্য আছে না নেই? উনি হাত বাড়াতে চাই না, আমি সালাম দিয়ে হাত বাড়াতে গিয়েছি। উনি বাম হাতে কায়দা করে নিয়ে ডান হাতে সালাম দিয়েছে, মুসাফা করেছে। হঠাৎ করে দেখি ধুমা বেরোচ্ছে। ওই যে বাম হাতে নিয়েছে, জায়গা মতো ঠেকে গেছে। আমি বললাম, শ্বশুরে ধুমা বেরোচ্ছে। কই, আল্লাহ আল্লাহ, জলদি করে ফেলে দিছে। আমাকে ডাক দে, বলতেছে, জামাই বাবাজি, আপনাকে দেখে যতক্ষণ পর্যন্ত আমি পালানোর চেষ্টা করেছি কোনো কাম হয় নাই। আহারে, আমি বললাম, দেখেন, আপনি আমাকে দুনিয়াতে দেখে, আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন, কিন্তু আপনি কি জানেন যে আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর ময়দানে পাঠিয়েছে, যে আল্লাহ তো দয়া করে মায়া করে পাঠিয়েছে, নিঃস্বার্থভাবে ভালোবাসে, সে আল্লাহকে ভয় করা দরকার আছে না রে? আরো জোরে বলেন, আছে না রে? এজন্য আমার বাবাজিরা, ভয় করা লাগবে কাকে? আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো কিসের মতো? আর জোরে বলেন। আপনি দুনিয়ার হুজুরকে দেখে বিড়ি ফেলে দিচ্ছেন না, দুনিয়ার বড় দামি গণ্যমান্য ব্যক্তিকে দেখে আপনি খারাপ কাজ থেকে দূরে সরে যাচ্ছেন না। যদি ছাড়াই লাগে, দূরে সরাই লাগে, ভয় করা লাগবে কাকে? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবাজিরা, আমি যেই কথা বলতে চাচ্ছিলাম রমজান মাস নিয়ে, আল্লাহ বলে, বান্দা, এ রমজান যেই বান্দা পেয়ে গেল, সেই বান্দার যেন সুসংবাদ একটাই, সে বান্দা যেন আবার তার নিজের শরীরটাকে আবার আগের মতো সুন্দর শরীরটাকে সে যেন ফিরে পেল। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার নবীজি একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যখন রজব মাসের যখন চাঁদ উঠে যাবে, তখন থেকে প্রত্যেকটি উম্মত যেন এই দোয়াটা পড়তে থাকে। বলেন তো দেখি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা যে উম্মত 24 ঘন্টা পড়তে থাকবে, আমার নবীজি বলেন, ওই উম্মত যদি রমজান মাসের আগেই যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই উম্মত ডাইরেক্ট সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য এই আমলটা করা দরকার আছে না নেই? এবং কি আমার আল্লাহ বলে, এই আমলটা যারা জারি রাখবে তারা রমজান ফিরে পেতেও পারে। আল্লাহু আকবার বলেন। আমাদের কলিজার টুকরা একজন মুফাসসির ডক্টর আল্লামা লুৎফর সাহেব গত কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। একথা বলছেন না কেন? আহারে, উনি মরণের আগে গত বছর একটা আলোচনা করেছিলেন, আমার ভিসার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার বল না কেন? আমার পাসপোর্টের মেয়াদ নেই, ভিসার মেয়াদ নেই, আমাকে দুনিয়ার থেকে ছেড়ে যাওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। উনি নিজে নিজে টের পেয়েছিলেন। আহারে, কত বড় একজন আল্লাহর ওলি হলে দেখেন, উনি একটা কথা বলেছিলেন, আমি আগামী রমজানে হয়তো আপনাদের মাঝে আর থাকবো না, আমার ভিসার পাসপোর্টের সময় মেয়াদ শেষ হয়ে গেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আজকে তিনি মুফাসসির, আমাদের মাঝ থেকে রমজান আর মাত্র ছিল হয়তো 10 দিন। একথা বলছেন না কেন?
10 দিন আগে ডক্টর আল্লামা লুৎফর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। খেলা কার? এজন্য আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, কে কোন দিন মালাকুল মাউত আজরাইলের হাতে পড়ে যাব, সেই আজরাইলের হাতে আপনাকে পড়ার আগে ঈমান নামক দৌলত নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নেই? এজন্য আমার বাবাজিরা, মরণের কোনো গ্যারান্টি নেই। মরণ কিন্তু আপনাকে আমাকে ধরবেই। সে সব সময় অপেক্ষায়, সে সব সময় আপনার আমার অপেক্ষায় আছে। যে কোনো টাইমে যখন ডাক পড়ে যাবে, সে সময় আপনাকে আমাকে মরণ কিন্তু ধরে পাকড়াও করে নিয়ে চলে যাবে। এজন্য মৌকুড়িবাসী, কালুখালীবাসী, আপনাকে আমাকে ইমানদার হয়ে মরণ দরকার আছে না নেই? তাহলে রমজান মাস পেয়ে যে বান্দা যাবে, সে তার জন্য সুসংবাদ না দুঃসংবাদ? শুধু সুসংবাদ তা না, যদি সে রমজান মাসে যদি প্রত্যেকটি সিয়াম যদি পানাহার থেকে বিরত থেকে যদি রোজাগুলি পালন করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন তাকে এমন একটি পুরস্কার দেওয়া হবে, তাকে জান্নাতের এমন একটি জায়গাতে ঢোকানো হবে। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ওই ব্যক্তিকে 30টা রোজা রাখার কারণে রাইয়ান নামক দরজা দিয়ে ঢোকাবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এটা শুধু রোজাদারের অফার। কার অফার আরো জোরে বলেন? এখন অনেকে বলবেন, হুজুর রাইয়ান নামক দরজা কাকে বলা হয় জানা দরকার আছে না নেই? লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এ রোজাদার ব্যক্তিদেরকে দরজা দিয়ে ঢোকানো হবে, তাদেরকে কিয়ামত পর্যন্ত আর তৃষ্ণা পিপাসিত লাগবে না। একবার তাদেরকে হাউজে কাউসারের পানি খেয়ে প্রবেশ করাবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে তৃষ্ণা পিপাসিত লাগবে না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এটা মনে হয় ছোট অফার, হ্যাঁ? আপনাদের কাছে মনে হয় ছোট। কি মেম্বার সাহেব, ছোট অফার? এত বড় একটা অফার আমার নবীজি জানিয়ে দিলেন, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই দরজা দিয়ে ঢুকবে মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা। একবার এ দরজা দিয়ে যে ঢুকবে, তৃষ্ণা লাগবে না, পিপাসিত লাগবে না। তাকে হাউজে কাউসারের পানি খেয়ে নবীজি জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার বাবাসিরা যেই কথা বলতে চাচ্ছিলাম, তাহলে রমজানের 30টা সিয়াম পালন করা দরকার আছে না নেই? আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ডাক দে, হে ফেরেশতারা দেখো আমার বান্দা মনে চাইলে খাবার খাইতে পারে, তার ঘরে আপেলের অভাব নেই, মালটার অভাব নেই, আহারে ছোলার অভাব নেই, শরবতের অভাব নেই, আহারে কত খাবার তার ঘরে, সারাটা দিন পানি পর্যন্ত থাকে। কিন্তু বান্দা একমাত্র আমি আল্লাহকে ভয় করে খানার দিকে যায় না। সময় মতো বান্দা রোজা রেখে সারাটা দিন পানাহার থেকে বিরত থেকে আজান না দেওয়া পর্যন্ত বান্দা খানা খাই না। ওই বান্দাকে রেকর্ড ভিডিও করে রেখে দাও, ওই বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি খাওয়ায়ে আমি জান্নাতে তাকে ঢুকিয়ে দেব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য যারা রোজা রাখবে 30টা, তাদেরকে কি অফার দেওয়া হলো? রাইয়ান নামক দরজা। কি দরজা আরো জোরে বলেন? রাইয়ান নামক দরজা। এই দরজা দিয়ে তাদেরকে ঢোকানো হবে। এ দরজাটা মনে হয় কম দামি। আহারে যারা রোজা করেছে তারা টের পেয়েছে কতটা কষ্ট। আল্লাহ বলে কষ্টের পরে, কথা বলছে না কেন? কষ্টের পরে সুখ। এখন যদি বলে না হুজুর কষ্ট করব না, আমি কষ্টের আগে আমি সুখ পেতে চাইও কি সম্ভব? এখন অনেকে মানুষ, আহারে কি দিয়ে বোঝাবো, আমি কি মেহেদি হাসান মেজবা কি একদিনে এত দূরে এসেছি? জীবনে কত কষ্ট কত পরিশ্রম করেছি, এরপরে আজকে কোরআনের কথা ময়দানে বলার সুযোগ করে দিয়েছেন কে? আমার জীবনের ইতিহাস যদি আমি শুরু করি সারাটা রাত চলে যাবে, এরপর আমার ইতিহাস ফুরাবে না। এই যে আমার রাসেল ভাই জানে আমার ইতিহাস। 2016 সালে আমার ঘরে খাবার ছিল না, আমি সেই ঘরের সন্তান। আজকে ছোট ভাই সেনাবাহিনী চাকরি করে, আমি আজকে কোরআনের কথা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বলি, সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন কে? আজ থেকে 5-6 বছর আগে ঘরে খাবার ছিল না, আমি সেই ঘরের সন্তান।
আজকে আপনাদের সামনে কেন? হাজার হাজার মানুষের সামনে কথা বলি। এই সমস্ত আমাকে দিয়েছেন নিয়ামত বরকতকে। কালকের মাহফিলে ভলেন্টিয়ারের দায়িত্বে যে মানুষগুলি ছিল, সে মানুষগুলি আজকে মাহফিল পুরোটাতে নেই। আপনি টের পাচ্ছেন? এজন্য যে আমি ছোট করে বলতেছি না, কেননা কোরআনের কথা সকলের শোনার ভাগ্য হয়। এক জুমার মসজিদের মানুষ কিন্তু এটি না, নাকি মেম্বার সাহেব? এই এলাকাতে কি মানুষের অভাব? 2-3 মসজিদের যদি মানুষ আছে, এরকম 2-3টা মাঠ লাগবে। আহারে কপাল পোড়া মুসলমান, কোরআন থেকে আমরা দূরে সরে যাবার কারণে আল্লাহ বলে, বান্দা কিয়ামতের মাঠে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, 3 শ্রেণীর ব্যক্তিকে সেদিন অন্ধ করে তোলা হবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। কয় শ্রেণী? আরো জোরে বলেন। 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে তুলবে। সেদিকে পরে যায়। আল্লাহ বললেন, বান্দা রমজান তাহলে পালন করা দরকার আছে না নেই? আমার কলিজার টুকরা বাবাজিরা, রমজান আসলে কিছু কিছু লক্ষণ খারাপ দেখা যায়। আপনাদের পাংশা রাজবাড়িতে আছে কিনা জানি না, আমাদের নওগাঁ জেলাতে আছে কি বলবো। বহু হোটেলে পর্দা দিয়ে গোপনে কাম চালিয়ে যাচ্ছে। একথা বলছেন না কেন? আছে আছে। আহারে এমন কায়দায় পর্দা দেয়, মনে হয় ও করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দা করার কথা নারীদেরও করে হোটেলে। হ্যাঁ, কথা বলছেন না কেন? পর্দা করবে নারী, রমজান মাস আসলে পর্দা করে হোটেলে। কথা বলছেন না কেন? সারা বছর খোলা, রমজান আসলে পর্দা চালু করে দেয়। আছে না নেই? আমি একদিন আমার থানাতে রমজান মাসে আমি যে দেখি প্রত্যেকটি হোটেলের সামনে মোটা মোটা পর্দা দেওয়া। আহারে এই পর্দাগুলি যদি আমার মা বোনদেরকে যদি দান করে দিত, মনে হয় মা বোনেরা পর্দার ভিতরে থাকার চেষ্টা করতো। সুবহানাল্লাহ বলছে না কেন? এত মোটা মোটা পর্দা দেয় যে দেখার কোনো বাহির থেকে কায়দা নেই। আমি ওই হোটেলের মালিককে ডাক দেয়া, বললাম কি ব্যাপার, সারা বছর পর্দা ছাড়া আর এখন দেখি পর্দা দেওয়া। হুজুর আপনি বসবেন না? বসবো না মানে কি হয়েছে বলেন? হুজুর আপনি 12টার দিকে আসবেন। কয়টার দিকে? 12টার দিকে। একদিন আমি হোটেলের দিকে লক্ষ্য করে দেখি, আহারে কত হুজুর নামক মানুষগুলিও যে জুব্বা টুপি পরে যে বসান দিচ্ছে। আপনি টের পাচ্ছেন? এজন্য হুজুর হলেই যে জান্নাতি না, ভুল কথা। একজন কৃষক সে আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারে। কথা বলছেন না কেন? একজন রিকশাওয়ালা আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারে, আমি এটা বিশ্বাস করি। বড় বড় দাড়ি, বড় বড় টুপি পাগড়ি পরা হুজুরকে আমি সিগারেটও পর্যন্ত খেতে দেখেছি আমার এই ছোট্ট জীবনে। এজন্য আমার বাবাজিরা, আমি যদি ভুল কথা বলে থাকি, আপনি রমজান মাস আসলে দেখবেন পর্দাগুলি ছেড়ে ছেড়ে আপনি শুধু দেখার জন্য যাবেন। কত হুজুর নামক শয়তান গুলিও যে সেখানে ভাত খায়, রুটি খায়। আছে না নেই? এজন্য আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে এই কায়দায় যারা চলবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবীর ময়দান থেকে ত্যাগ করার পরে ওদেরকে ওই কবরের ভিতরে আসার পরে অন্ধ ফেরেশতা দিয়ে, ঠসা ফেরেশতা দিয়ে সাইজ করা হবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমার বাবাজিরা, আল্লাহ বলে ইয়াহদিম বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু, যারা এটা অনুসরণ করবে আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবে। কি অনুসরণ করবে? তারা এই কাজটাকে অনুসরণ করবে। রমজান মাসে আপনি সারাটা বছর আল্লাহর নিয়ামত খেয়ে যাচ্ছেন, অন্তত পক্ষে রমজান মাসে সিয়াম পালন করে নিজের শরীরটাকে যত্ন নেওয়া দরকার আছে না নেই? রমজানের রোজা যারা রাখে তাদেরকে আল্লাহ গ্যাস্ট্রিক থেকে হেফাজত করে। শুধু গ্যাস্ট্রিক না, বহু রোগ থেকে তাদেরকে মুক্তি দান করেন। আল্লাহু আকবার বলেন। এজন্য এই রমজানকে যারা ফলো করবে, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু, আল্লাহ বলে যারা এটাকে অনুসরণ করবে আমি আল্লাহ জানিয়ে দিলাম তারাই আমার কাছে প্রিয়। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না, সুবুলাস সালাম, আল্লাহ বলে শান্তির যত পথ আমি আল্লাহ তাদের জন্য খুলে দেই। আল্লাহু আকবার বলেন। এখানে আল্লাহ সুবুলুস সালাম দিয়েছেন।
এখানে কিছু বোঝার গবেষণা করার বিষয় আছে। আল্লাহ বলে, বান্দা শান্তির যত পথ আমি আল্লাহ তোদের জন্য খুলে দিয়েছি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলে, বান্দা যারা রমজান মাসে রোজা রাখলো আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদেরকে অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ইলান নূর আলোর পথের দিকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ফিরিয়ে আনবো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে অন্ধকার থেকে কোথায় ফিরে যাওয়া লাগবে? আচ্ছা বলেন তো দেখি, ওই যে পিছনে যারা বসে আছে ওই দেখেন দুইজন গল্প করতেছে, এখান থেকে আমি কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি না। এর সমস্যা কি বলেন তো দেখি? হ্যাঁ, লাইটের সমস্যা। আল্লাহ বলে, পৃথিবীর ময়দানে যারা অন্ধকারে আছে তারা যদি আমি আল্লাহকে ফলো করে আমি আল্লাহ জানিয়ে দিলাম অন্ধকার থেকে তাদেরকে আলোর দিকে ফিরিয়ে আনবো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে ফলো করা লাগবে কাকে? আরো জোরে বলেন কাকে? এজন্য আজকের মাহফিলে মনে হয় মা বোনেরা আছে বহু, ডবল। তো মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলা দরকার আছে না নেই? রাত কিন্তু 12টা পার হয়ে গেছে। হ্যাঁ, ওই যে কিছু মানুষ উঠে চলে যায়, এমনি মানুষ কম, যদি উঠে যায় তাহলে বিপদ। আমার বাবাজিরা, আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, কলিজার টুকরা মা বোনেরা, ধৈর্য হারা হয়েন না। ছোট্ট একটা হাদিসের আমল আমি বলে দিয়ে যাই, কেননা মা বোনদেরকে আমল করা কিছু দরকার আছে না নেই? বিশ্ব নবীজি জানিয়ে দিলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহাত। বিশ্ব নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, যদি কোনো মা মহিলা 4টা আমল যদি করে কবরে আসতে পারে ওই মহিলা আমার বিবি আয়েশার সাথে জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য কলিজার টুকরা মা বোনেরা, এই আমলগুলি করা দরকার আছে না নেই? 1 নম্বরে অল্প সময়ের ভিতরে আমি বলে দেই, 1 নম্বর আমল, স্বামী যখন বাহির থেকে আসবে, হে মা জননী, স্বামীকে যে কায়দায় হোক না কেন, যেই কায়দায় হোক না কেন, স্বামীকে আনন্দ এবং খুশি রাখা লাগবে। বিশ্ব নবীজি বলে দিলেন, কোনো মহিলা যদি স্বামীকে খুশি রাখতে যেয়ে মুচকি হাসি দিয়ে ফেলে যে কয়টা দাঁত বের হবে, নফল হজের সমান সওয়াব তার আমল নামা লেখা হবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এখন অনেক মা বোনের আবার হা করে থাকেন না, না হলে বিপদ আছে না নেই? যে হুজুর তো বলেছে মুচকি হাসি যে কয়টা দাঁত বের করবো তত নেকি। কথা বলছে না কেন? মুচকি হাসি দেওয়া লাগবে। হাদিসের ভিতরে যেটা আমি পেয়েছি, 6টা 4টা 3টা দাঁত বের হবে। কয়টা? 5টা 6টা অতিরিক্ত 6টা। এর ওপরে যদি আপনি বের করেন তাহলে সমস্যা আছে না নেই? স্বামী হয়তো রেগে যেতে পারে, সমস্যা কি? সারা জীবন জ্বালিয়ে খালি আর আজকে দেখি হা করে আসিস। কথা বলছে না কেন? এজন্য আমার মা বোনেরা, মুচকি হাসি দিলে নফল হজের সমান সওয়াব দিবেন কে? শুধু এটাই শেষ না, আমার নবীজি বিশ্ব নবীজি জানিয়ে দিলেন আমার বিবি আয়েশার সাথে জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এটা মা বোনদের আমল করা দরকার আছে না নেই? দ্বিতীয় নাম্বার, ও কি বলবো, মা বোনেরা রাগ করবে না তো? দ্বিতীয় নাম্বার, যদি কলিজার টুকরা মা বোনেরা আমলটা করতে পারেন, অবশ্যই আপনার জীবনটা বদলে যাবে। স্বামী যদি কোনো কিছু বাজার থেকে খুশি মনে এনে দেয়, কি মনে, আরো জোরে বলেন, খুশি মনে যদি কোনো কিছু এনে দেয়, সেটা আপনাকে খুশি মনে নেওয়া লাগবে। প্রাণপ্রিয় পাংশাবাসী, কালুখালীবাসী, ও কি তা নেয়? হ্যাঁ ভাই, তুমি বিয়ে করছো? ওরে আল্লাহ, বিয়ে করে নাই জানে না। আমরা বিয়ে করে এখনো পর্যন্ত জানলাম না, বিয়ে না করে কই। টের পাচ্ছেন আপনি? যুবক, বিয়ে আগে করা লাগবে, এরপরে বইয়ের কি জ্বালা তো টের পাবা। কথা বলছে না কেন? আহারে, এখান থেকে দেখবে অনেক মা বোনের আছে স্বামীর খুশি মনে দেওয়া জিনিস নেয় না, আছে না নেই? আমার একদিন বিবি ডাক দে বলতেছে, প্রাণের স্বামী আমার,
আমার জন্য 2টা ওড়না আনা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। 2টা ওড়না আনা লাগবে। আমি মনে মনে চিন্তা করলাম, আমার মাও বাড়িতে আছে, বউ বাড়িতে আছে, আমি যদি মায়ের জন্য না নিয়ে যাই মা খুশি হবে না বেজার হবে? মায়ের জন্য 2টা ওড়না কিনলাম, বউয়ের জন্য 2টা কিনলাম, 4টা ওড়না কিনে বাসায় চলে গেলাম। যাওয়ার পরে দেখি মাও ঘুমাচ্ছে, বউ ঘুমাচ্ছে। যাওয়ার পরে দরজাটা খুলে দিল, একটু শুয়ে পড়লাম। ফজরের নামাজ পড়ে আবার আমি শুয়ে পড়েছি। এবার ঘুম থেকে উঠে দেখি মাও কোরআন পড়তেছে, আমার ওয়াইফও কোরআন পড়তেছে। আল্লাহু আকবার বলেন। আমি মনে মনে চিন্তা করলাম, এ সময় যদি আমি তাদের হাদিয়াটা দেই খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ বেজার হবে। কেননা কোরআন যেখানে তেলাওয়াত করা হয় সেখানে দুনিয়ার কোনো বাধা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রাণ প্রিয় কলিজার টুকরা বাবা শ্রীরাম, আবার শুয়ে পড়লাম। মনে মনে চিন্তা করলাম, খাবারের টাইম হলেই তো আমাকে ডাক দিবে। কিছুক্ষণ পরে খাবারের টাইম হলো। আহারে, খাবারের যখন সময় হয়ে গেল, ওই সময় আমার মাকে দেওয়ার আগে বউকে ওড়না 2টা দিলাম। বউ খুশি। মাকে ওড়না 2টা দিলাম। মা সঙ্গে সঙ্গে মুখটা বেজার হয়ে গেল। আমার মা সঙ্গে সঙ্গে ডাক দা বলতেছে, বেটা এ ওড়না কোথা থেকে নিয়ে আসলে? আমি বললাম, বাজার থেকে। দাম কত নিয়েছে? আমি বললাম 220 টাকা করে নিয়েছে। কয় এই জন্যই তো আমি কিনতে দেই না। কথা বলছে না কেন? আছে না নেই? বাস্তব ঘটনা, এটা কোনো মিথ্যা না। এরকম বহু পরিবারে আছে না নেই? আমার মাকে যখন হাদিসটা আমি পড়ে শোনালাম, আমার মা বলতেছে, বেটা সুন্দর একটা কথা বলেছো। তোমার বাবাকে আমি বহু জীবনে জ্বালিয়েছি, আর জীবনে যেটা খুশি মনে এনে দেবে সেটাই নিব, আর কোনোদিন অত্যাচার জুলুম করব না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার মা বোনদেরকে বলতে চাই, হে মা জননী, স্বামী ওই সময় আপনাকে ভালো কিছু এনে দেবে স্বামী যখন আনন্দতে থাকবে। কথা বলছেন না কেন? স্বামী যদি কোনো কিছু গোপনে ফল ফলানি আনে, মনে রাখবেন আজকে আমার প্রতি স্বামী খুশি আছে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এজন্য আমার মা বোনেরা, স্বামী যদি কোনো কিছু খুশি মনে এনে দেয় সেটা খুশি মনে নেওয়া দরকার আছে না নেই? এজন্য আমার মা বোনেরা এই আমলগুলির দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? রহমাতুল্লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কি না? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে বলবো জিলে, ওই নবীকে বলবো জিলে থাকব না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আর কোনো দিকে নজর নাই। অল্প কয়েক মিনিটের ভিতরে বিদায় নিয়ে চলে যাব। বাবাজি বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আরে মুসলমান বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন ওই মা বাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবাকে ভালোবাসা দাও, মা বাবার প্রতি জুলুম কইরো না। চিৎকার মেরে বলেন, মা বাবাকে ভালোবাসা দরকার আছে না নাই? আরে মুসলমান বন্ধুরি,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তুই আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে সাবিকো, আসো বান্দা আসো ইলা মাগফিরাতিন, আসো বান্দা মাগফিরাতের দিকে আসো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ডাক দিয়া বলেন রে বান্দা আয় আমি আল্লাহর জান্নাতের দিকে আয়। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান ভাইরা রে, আপনি আমি এই পৃথিবীর ময়দান থেকে আপনাকে আমাকে এই পৃথিবীতে কিন্তু চিরদিনের জন্য থাকার জন্য কিন্তু পাঠাই নাই। আরে মুসলমান বন্ধুরি, কত আপনজন বিদায় নিয়ে চলে গেল, আহার কোনো দিন ফিরে আইব না। কবরওয়ালা ওই মুমিন বান্দাকে ডাকতে থাকে, আহার ডাক দিয়া বলে রে মুমিন আহায় আহায় আমি কবরের কাছে আই। আরে মুসলমান বন্ধুরে, ওই কবর ডাকতে থাকে, ইমানদারকে ডাক দিয়া বলে রে ইমানদার আমি কবরে তুই আইনা, আমি কবর তোর জন্য বড় জান্নাতি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আর একটা ডাক দিয়া বলেন না আল্লাহু আকবার। আরে মা, ওই কবর কিন্তু বেঈমানকে ডাকতে থাকে না, ওই কবর যদিও ভুইলা ডাক দিয়া ফালাই, এইবার কবর ডাক দিয়া বলে এরে বেঈমান আমি কবরে কিন্তু এসো না। আমি কবর কেমন জাননি, আমি কবর কিন্তু বড় ভয়ঙ্কর, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর জায়গা, আমি কবর কিন্তু বড় ডেঞ্জারাস, আমি কবর কিন্তু আগুনের কারখানা, আমি কবর এমন একটি জায়গা। এ বান্দা তোরে যখন কবরে রাইখা যখন সবাই চইলা যাইবে, জানোসনি আমি কবর কেমন, এমন ভয়াবহ আমি কবর। তোরে যখন কবরে রাইখা চইলা যাইবে, আরে মুসলমান বন্ধ আমি কবর কেমন জাননি, দুই পাশের মাটি দিয়া এমন কইরা একটা চাপ দেব, তোরা হাড় হাড্ডি গুইলা ভাঙ্গা চুরমার হয়ে যাইব। আর তুই তখন চোখের পানি ফালায়া বলবি রব্বি আল্লাহ আমারে যদি আর একবার চান্স দাও। আল্লাহ বলবে বেঈমান তোরে দুনিয়াতে কতই না সুযোগ দিয়েছিলাম, 10 বছর হায়াত এরপর তোর হয় নাই, 20 বছর দিছি এরপর তোর হয় নাই, 30 বছর দিছি এরপর তোর হয় নাই নাই। আমি আল্লাহ তোরে 50 বছর হায়াত দিলাম এরপরও ভালো হস নাই, 60 বছর দিলাম এরপরও হস নাই, 70 দিলাম এরপরও না, 80 দিলাম এরপরও না। আরে মুসলমান বাবাজি 90 দিলাম এরপরও না, 100 বছর দিলাম, মনে হয় বান্দা আমার কাছে ফিরে আইব, কিন্তু না না না, কোরআনের কথা হয় বান্দা তুই ঘুমাইছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে এত বড় বড় সার্ভিসিং দিয়েছিলাম, এত বড় বড় অফার দিয়েছিলাম। আরে মুসলমান বাবা যে ওই কবরের কেন ভয় আপনার আমার দিলে নাই? ওই কবরওয়ালা কিয়া জায়গা জানেননি? ওই কবর তো দিনে রাতে বেঈমানকে ডাকতে থাকে, আরে বেঈমান আমি কবর কিন্তু ভয়ঙ্কর। আরে মুসলমান বন্ধ ওই কবরে যাবার আগে ইমানদার হয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? আরে মুসলমান বাবাজি কার যেন মা নাই, কার যেন বাবা নাই, আহারে আমার কলিজার টুকরা আতাই ভাইয়ের মাও নাই বাবাও নাই। আরে মুসলমান বাবাজি কার
কার যেন মা কবর থেকে কান্দে, কার যেন বাবা কান্দে, আর বলে বেটারে জানোস নি আমি মা বড় কবরে ভয়ঙ্করে আছি, আমি মা বাবা তোর জন্য বড় বিপদে আছি। আরে মুসলমান বাবাজি, ওই মা বাবার কপালটা বড় দামি, যেই মায়ের সন্তান চোখের পানি ফালায়, যেই মায়ের সন্তান মা বাবার জন্য বড় পাগল, যেই সন্তান পড়ে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে মুসলমান বন্ধ, মা আপনার আমার জন্য কত কষ্ট করছে জানো নি? আমার নবীজি বলেন ওহুমা জান্নাতুকা ওহুমা নারুক, ওই মায়ের পায়ের নিচে জান্নাত, ওই মায়ের পায়ের নিচে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান মা জননী, ওই মা খানা খাইছে, আমি তুমি এমন কইরা একটা লাথি মারছি। আরে মুসলমান বাবা যে জানেননি, জানেননি এমন কইরা একটা লাথি মারছি, মা সঙ্গে সঙ্গে বমি কইরা ফালাইছে। আর মা ডাক দিয়া বলছে বেটা রে, ওরে আমার আদরের সন্তান, তোর জন্য আমি মা কতদিন না অপেক্ষা করছি। রে মুসলমান বাবাজি, মায়ের বমি কইরা দেখা, মার বমি কইরা দেখা। বাবা ডাক দিয়া বলে রে প্রাণের বিবি, কেবল মাত্র খানা খাইলাম, কেন বমি করতেছ, কেন বমি করতেছ? আরে মুসলমান বন্ধুরে, মা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন আরে আমার প্রাণের স্বামী, জাননি জাননি তোমার সন্তান এমন কইরা একটা লাথি মারছে, আমি মা আর সহ্য করতে পারি নাই নাই নাই, আমি মা এমন কইরা একটা লাথি মারছে, লাথিটার কারণে আমি মা বমি কইরা ফালায়া দিছি। আরে মুসলমান বাবাজি, গত কয়েক বছর আগের ঘটনা। হাসপাতালে সকালবেলা গেলাম, একজন মারে দেখি ভ্যানে কইরা নিয়ে চলে আসতেছে। ওই মহিলা চোখের পানি ফালায় আর কান্না করে, ডাক্তারগুলি দৌড়ায়া দৌড়ায়া যায়। ওই মহিলার চেক আপ শুরু হয়ে গেল, ভ্যানের পারে চেক আপ শুরু হয়ে গেল। হঠাৎ কইরা ওই মহিলাকে ডাক দিয়া বলে রে মা, তুমি আর মনে হয় বাঁচতে পারবা না, কেননা তোমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তোমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত নাই, ব্লাড শর্ট হয়ে গেছে। আরে মুসলমান বন্ধুগণ, ওই মা জননী ডাক দিয়া বলে রে বেটা, জননী জননী আমি একজন এমন মায়ের ঘরের সন্তান, আমার মা বড় এতিম, আমার বাবাও বড় এতিম, এমন ঘরে বিয়া দিছে, ছেলেটা আমার পেটে একটা সন্তান, কোনোদিন একটা ভালো মন্দ কিনা খাওয়াই নাই, আমি মা আমি ভালো মন্দ খাওয়ার জন্য বড় চেষ্টা করেছি, পাই নাই। ওই মাটা চোখের পানি ফালায়া ফালায়া মরণের আগে আমার সামনে কান্না করে। ওই মহিলাটাকে কয়েক মিনিটের ভিতরে দেখি আহারে প্রসাবের ব্যথা চাইরা গেছে। ওই মহিলা আ আ করতে করতে আমার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চিৎকার মেরে বলেন না ইন্না লিল্লাহ। আরে মুসলমান মা জননী বাবা, আরে মুসলমান বন্ধুরা, হায়াতের কথা কেউ জানে না, মৌতের কথা কেউ জানে না। আমার আল্লাহ বলে বান্দারে, এই পৃথিবীতে কিন্তু কেউ থাকবে না, কিন্তু বান্দা জননী মরণের
এমন মরণ ময়ূর যেই মরণের ভিতরে তোমার জান্নাত দেখা যায়, যেই মরণের ভিতরে ওলি আউলিয়াদের ঘ্রাণ পাওয়া যায়, যেই মরণের ভিতরে ইমানদারের ঘ্রাণ পাওয়া যায়, যেই মরণের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বলেন না বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মাহা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মাহা গো মা, মাহা গো মা। এরে মুসলমান বাবাজি, মা যাদের নাই একটু হাত তুলেন তো দেখি। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, হাত তুলেন তো দেখি। পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহারে ওই যে ওখান থেকে একজন যুবক হাত তুলছে। গত কয়েকদিন আগে বগুড়া এক মাহফিলে এই বয়ানটা করার সময় 7 বছরের বাচ্চা হাউ মাউ করে কান্না করে। আমার ক্যামেরাম্যান বলে হুজুর কি হয়েছে শোনেন। ওই বাচ্চাটা ডাক দিয়ে বলে হুজুর আমার মারে আমি চোখে দেখি নাই, হুজুর আমার বাবারে দেখছি আর একটা রেডিয়া সুখের সংসার করে। হুজুর জানেননি আমার মারে যদি থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, মনে হয় আমার বাবা আমারে ছাইরা যাইতো না। আমি একজন মা হারা এতিম, আমি বাবা হারা এতিম। মুসলমান জানোনি ওই মা যদি আপনার আমার বেঁচে না থাকে, বাবা আপনাকে আমাকে মূল্যায়ন দেয় না। এরকম বহু বাবা আছে না নাই? সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। আল্লাহু আকবার বলেন না কেন? ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সঘে না সঘে না আমার পরানে। ও মদিনার মাটি রেখে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ি উড়ি যেতাম আমি। আল্লাহু আকবার বলেন না কেন? পাখি যদি হতাম আমি, উড়ি উড়ি যেতাম আমি। থাকতো না মনে কুডু যাতো না, দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রেখে সকল সুখ বুঝি তোর
কপালে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন নবীজির পাগল, আমি মদিনার পাগল। ঠিক কি না? শুনলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। আল্লাহু আকবার বললে কেন? শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। ভক্তে জিতে পড়ি যখন, ভক্তে জিতে পড়ি যখন, অসুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। কথা বলেন ঠিক কিনা? আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। রব্বুল আলামিন, গভীর রজনীতে আপনার সহিংসা দরবারে আল্লাহ তাআলা আপনার বান্দার বাড়ি থেকে হাত তুলেছি, আতাই কবিরাজের বাড়ি থেকে। রব্বুল আলামিন, কত যুবকেরা পর্যন্ত, মা বোনেরা পর্যন্ত, প্রবাসী ভাইয়েরা পর্যন্ত এই মাহফিলকে সুন্দর করে সাজানোর জন্য চেষ্টা করেছে। রব্বুল আলামিন, প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দাও। রব্বুল আলামিন, বিশেষ করে যারা একটা দুইটা সপ্তাহ ধরে কষ্ট করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, আকল দিয়ে, আল্লাহ সমস্ত যুবকদেরকে সহ, মুরব্বীদেরকে সহ, মা বোনদেরকে সহ, আতাই ভাই সহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ তার আতাই ভাইয়ের ছেলে প্রবাস জীবনে গিয়েছে, অল্প কয়েকদিন হয়েছে। আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, অনেক আলোচনা শুনে মহব্বত করে। আল্লাহ প্রত্যেকটি প্রবাসী ভাইদের জীবনকে শান্তিময় বানিয়ে দেন। রব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ এই মৌকুড়িবাসী কালুখালী রাজবাড়ি এলাকার মুসলমানদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বিশেষ করে মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা, আমি যতটুকু কোরআন হাদিস থেকে কথা বলেছি, আমার অতীতে উলামা একরাম যতগুলি কথা বলেছেন, আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ মিডিয়ার যে ভাই এসেছে অনেক কষ্ট করে, আল্লাহ মিডিয়ার ভাইকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, বিশেষ করে ডেকোরেটর ভাইকেও কবুল করে নেন। আল্লাহ আগামীতে আরো ভালো সাউন্ডের ব্যবস্থা করে দিয়েন। রব্বুল আলামিন, এত কষ্ট করে, এত মুজাহাদা করে যেই সমস্ত যুবকেরা খাটাখাটনি করেছে, আল্লাহ সমস্ত যুবকদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমার পাশে মেম্বার সাহেব বসে আছে, অনেক ওলামা একরাম বসে আছে, আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা বসে আছে, আল্লাহ দাড়ি পাকা মুরব্বিয়ান এজামেরা বসে আছে। আল্লাহ যে ওসিলাই হোক না কেন, আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দে। আল্লাহ বিশেষ করে আমাদের কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাইকে
সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে কোরআনের কথা বলার তৌফিক দিয়ে দে। আল্লাহ মাজলুমদের জালেমের কারাগার থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ কলিজার টুকরা আল্লামা মামুনুল হক সহ যত আলেম কারাবন্দি আছে সকলকেই মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের কলিজার টুকরা মুফাসসির আল্লামা সাইদি আমাদেরকে এতিম করে চলে গেছে। আল্লাহ তিনার কবরটাকে জান্নাতিওয়ালা বানিয়ে দে। আল্লাহ আজকে কত মানুষের মা নেই, বাবা নেই। আল্লাহ কত মানুষ সন্তান হারিয়ে এসেছে। আল্লাহ কত মা বাবার ছেলে সন্তান নেই, মেয়ে সন্তানও নেই। আল্লাহ সকলকেই নেককার সন্তান দান করে দেন রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আমার রাসেল ভাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তিনার পরিবারকে কবুল করে নেন। আল্লাহ আমার রায়হানকে কবুল করে নেন। আল্লাহ আমার মুখলেস ভাইকে কবুল করে নেন। আল্লাহ আমার কাছে যারা দোয়া চেয়েছে দূর দূরান্ত থেকে আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ কলিজার টুকরা মা বোনদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তবারক যারা রান্না করেছে সকাল থেকে নিয়ে আল্লাহ এত খাটাখাটনি করেছে আগুনে পুড়ে, আল্লাহ ওই সমস্ত মা বোনদের সহ বাবাজিদের সহ কিয়ামতের মাঠে জান্নাতের জায়গা করে দিয়ে রব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি করে দেন। আল্লাহ প্রত্যেকটি ঘরে ঘরে এইভাবে যেন কোরআনের কথা চালু হয়ে যায়। আল্লাহ প্রত্যেকটি মানুষের দিলে আপনার ভয় নামক দৌলতটা দিয়ে দেন রব্বুল আলামিন। বিদায় নেওয়ার আগে শেষ বেলা বলে যায় আল্লাহ আমার আতাই ভাই কবিরাজের বাড়ি, আল্লাহ আপনি এই গ্রামে যত বাড়ি আছে উনি সহ প্রত্যেকটি বাড়িতে খাস রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকটি কবরগুলিকে জান্নাতিওয়ালা বানিয়ে দেন। আল্লাহ আমার ভাইকে আল্লাহ আপনি সুস্থতার সাথে ট্রেনিং করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমার বিবি সহ শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন নানা নানি দাদা দাদি সকলকে সুস্থ রাখেন, নেক হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ দাদি বিদায় নিয়ে চলে গেছে, দাদির কবরখানাকে জান্নাতিওয়ালা বানিয়ে দেন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নেন। মরণের সময় আল্লাহ আমাদের জবানে ওই নবীর কালেমা জারি করে দিয়েন, মধুর কালেমা পবিত্র জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।